পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আজকের আয়োজনে থাকছে রোজা সম্পর্কিত কোরআনের উল্লেখিত কিছু আয়াত। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহর ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যারা রোজা রাখতে সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, যারা রোজা রাখতে অক্ষম, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণের, যদি তোমরা উপলব্ধি করতে পারো। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমজান মাস, এ মাস পেলে মুমিন মুসলমানদের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে, এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান, এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না। এই জন্য যে তোমাদের সংখ্যা পূরণ করবে এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছে, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে, তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য পরিচ্ছন্ন। আল্লাহ জানে তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খিয়ানত করেছিলেন, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছে এবং তোমাদেরকে মাফ করেছে। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে তা পান করো, যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূরণ করো। আর তোমরা মসজিদে ইত্তেকাফ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হইও না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হইও না।